এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ভালো লিখেছো, তাই ভালো বিক্রি হচ্ছে। না চিত্রা, আমার সাহিত্য জীবনকে সম্পূর্ণ করতে হলে তোমাকে আমার পাশে দাঁড়াতেই হবে। আমি তো তোমার পাশেই আছি, সব শুনবো। ওভাবে নয়, সম্পূর্ণভাবে, একান্ত আমার হয়ে। কিন্তু এখন এসব কথা ভাবা সম্ভব নয় মোলা। কেন নয়? আমাকে নিয়ে তোমার কি কোনো দ্বিধা আছে? না, তা নয়। আমার সম্পর্কে তুমি তো এখনো কিছু জানোই না। জানি না, জানো না। আমি তোমাকে বলেছিলাম আমি পুলিশ অফিসের একজন কেরানি, কিন্তু তা নয়। আমি একজন মেয়ে পুলিশ, সাব ইন্সপেক্টর। এতকাল শুনেছিলাম মেয়েদের পেটে কথা থাকে না, কিন্তু এখন দেখছি ঠিক তার উল্টো। এবার বুঝতে পারছো তো, এতদিন না জেনে একজন মেয়ে পুলিশের সাথে প্রেম করেছো, তাই তাকে নিয়ে আর কিছু ভেবো না। শোনো চিত্রা, আমি তোমাকে ভালোবাসি, সে তুমি পুলিশ দারোগাই হও আর হাকিমই হও, আমার কাছে তুমি শুধু চিত্রা এবং আমার চিত্রা। এবার আর কোনো বাধা নেই তো? আছে মোলা। এতদিন কাকু আমার জন্য শুধু কষ্টই করেছেন। ওটা কোনো কথাই নয়, আমার সংসারের জন্য ওর বিয়ে হবে না। মৃত্যুর সময় দাদাকে আমি কথা দিয়েছিলাম, চিত্রার সব দায়িত্ব আমার। আমার সুখের জন্য ওর জীবনটাকে অপূর্ণ রাখতে পারি। তোমার মতো ছেলের হাতে ওকে তুলে দিতে পারলে আমার আর কোনো ভাবনা থাকবে না। বাবা, বাবা, একজন রাইতের বাড়িতে এসেছেন, অথচ তার সঙ্গে আমরা কোনো কথাই বলতে পারছি না। তুমি সে থেকে কি এত কথা বলছো বলো তো? না বাবা, তুমি ভেতরে যাও, ভেতরে যাও, নইলে মহা গন্ডগোল শুরু হয়ে যাবে। আমাদের ঘরে আসুন। এসো, আসছি। এসো এসো, আসছি। আসুন তো। জানো, আজ আমার মনটা খুশিতে ভরে গেল। এতদিন উপায় ছিল না, কাকু ছিল, এখন দু হাতে রোজগার, এখন আর কাকুকে কি দরকার? কি রে, চুল বাঁধিসনি, কাপড় পাল্টাসনি, সাজিসনি, শুধু শুধু এত খেটে মরছিস কেন? শুধু শুধু মানে? আজ তোর বিয়ে, আমার বসে থাকার জোর আছে? যেদিকে না দেখবো সেদিকেই গন্ডগোল। কাকিমা কোথায়? বেনারসি পরে মুখে পান জর্দা দিয়ে বসে বসে ব্যস্ত হচ্ছে। কল্যাণী, এই তো কল্যাণী। কল্যাণী, বর আসবার সময় হয়ে গেছে। আচ্ছা, ওদের বসবার জায়গা সব ঠিকমতো সাজানো হলো কি না? আমি এক্ষুনি দেখছি বাবা, আসছি। সুন্দর, কত সুন্দর দেখাচ্ছে মা তোকে। এমন করে সাজিয়ে গুছিয়ে তোর বিয়ে দিতে পারবো ভাবিনি। সবই আমার দাদার আশীর্বাদে সম্ভব হলো। চিত্রা, আজকে তুমি চোখে জল ফেলতে নেই ভাই। হ্যাঁ মা, আজ বড় আনন্দের দিন মা, বড় আনন্দের দিন। আজকের দিনে চোখের জল আসলে চলবে কেন? আগে 1010। 10,000 ওটা ভাববার জন্য রেখে যান, আর ভাড়াটা দাঁড়াবার জন্য আরো 25-30। এত টাকা লাগবে? দেখুন, আমি কাজের লোক, সময় নষ্ট করবেন না। রাজি থাকেন তো বলুন, নইলে উঠুন। উঠুন। আমি উঠলে চলবে কেন স্যার?
ভাড়াটি উঠবে, টাকা দেব। তার মানে তোমাদের অভিনয় করতে হয়? দেখছি তো তাই। আমাকেও অনেক কিছু দেখতে হবে, তাই না? তুমি কষ্ট পাও এমন কিছু আমি কখনো করব না, কিন্তু চাকরির প্রয়োজনে। চাকরিটা কি প্রয়োজন বলো তো? তুমি কিন্তু আমায় বলেছিলে আমি পুলিশ দারোগা হই আর হাকিমি হই। তোমার কাছে আমি শুধু চিত্রা। তোমার আমি আবার উপকৃত হলাম। কি রকম? আমার এই শয়তান ভাড়াটাকে ওদের জন্য ওঠাতে পারলাম মশাই। ও, যদি অনেক টাকা ঘুষই তো হয়েছে। ঘুষ শব্দটা খারাপ লাগলে প্রণামীও বলতে পারেন। আমার স্ত্রী ঘুষ নিয়েছে? কে কি নিয়েছে জানি না মশাই, ওই ভাগ বাটা করেই নিয়েছে, তাই তো টাকাটা একটু বেশি লাগলো। তবে হ্যাঁ, নতুন ভাড়াটে এলে সব টাকাটা উসুল হয়ে যাবে। ইনস্টলমেন্টে টাকা দিবি, আমি মামাকে বলেছি। কিন্তু মাসে মাসে এতগুলো টাকা আমি দেব কি করে? মাইনে পেয়ে দিয়ে দিবি, আর বাড়িতে বলবি বন্ধু বান্ধবদের সঙ্গে এটাই ওটাই খরচা হয়ে গেছে। তোকে তো আর মাইনের টাকায় সংসার চালাতে হয় না। সত্যি খুব সুন্দর হয়েছে রে দিদি। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, তবে এখন এটা তোর গলাতেই থাকবে। আমি কিন্তু তোর বিয়ের কথা ভেবেই এনেছি। আমার মতো পোড়া কপালের বিয়ে, সত্যি যদি বিয়ে হয় সেদিন গলা থেকে খুলে দিস, তবু বুঝবো তোর কষ্টের রোজগারের টাকা থেকে এতটুকু সুখ নিজের জন্য করেছিস। চিত্রা, তোকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বাহ, নতুন করালি বুঝি? হ্যাঁ, মলাইদা করে দিয়েছে। রাখ ওসব কথা, লিখে কি রোজগার হয় আমি জানি না বুঝি? সত্যি কথাটা বল না, ঘুষের টাকায়? মা, আমি ঘুষ নিই না কাকিমা। থাম, পুলিশের চাকরি, তা আবার মেয়ে পুলিশ, ঘুষ তো চাইবার আগেই আছে, অত সাধু সাজার দরকার কি আছে? আমাকে কাকিমা এত ছোট ভাবে। এতে এত রেগে যাচ্ছ কেন? এটা ইনস্টলমেন্টে করিয়ে দিয়েছে শান্তা ওর মামার দোকান থেকে। তুমি সাহিত্যটা ভালো বোঝো জানতাম, কিন্তু ভালো গল্প সাজাতে পারো জানতাম। তুমিও বিশ্বাস করছো না আমার কথা? ঘুষ নেওয়াকে আমি ঘৃণা করি, তাই কোনোদিন তা নিয়ে নেব না। এসব কথা অত জোর দিয়ে বলো না চিত্রা, শুনতে ভালো লাগছে না।
কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, অনেকদিন দিদি আসে না, যাই একবার দেখা করে আসি। তোর দিদি তো এখন অফিসে। ফিরবি তো, আর বাড়িতে তো শাশুড়ি থাকবেনি। বাবারে, হ্যাঁ হ্যাঁ, প্রেম প্রেম বোঝো না? তোমারই দেখা দেখি তোমার বোন ওই পথটি ধরেছে। একটু চুপ করো তো। মেয়েটা অফিস থেকে ছুটতে ছুটতে এসেছে আমাদের খবর দিতে। সেই খবরটাই তোকে দিচ্ছি। ওর এত আদরের বোন। ঠিক আছে ঠিক আছে। মোটেও ঠিক নেই। সুবীর একটা ছেলে হলো, টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই, একটা সৃষ্টি ছাড়া বাউন্ডুলে। এভাবে আমাকে অপমান করবার মানে কি? অপমান? আমি সাধারণ লেখক, সামান্য রোজগার আমার। বাপের বাড়িতে বড় মানুষটা আমার নামে না দেখিয়ে নিজের নামে দেখালেই পারতে। সবাই জানে তোমার রোজগার বেশি, 2 হাতে ঘুষের পয়সা আসে। আমি ঘুষ নিই না মলয়। ওই টাকা আমি শান্তা আর বিনয় বাবুর কাছ থেকে নিয়েছি ধার হিসেবে। ওসব বানানো গল্প আমাকে বলতে এসো না। আমার পাবলিশার বন্ধু রায়চরণ মল্লিকের ভাড়াটে তোলার জন্য তোমরা ঘুষ নাওনি? পাবলিশারের ভাড়াটে? হ্যাঁ, মোটা অঙ্কের টাকা যেখান থেকে তোমরা ঘুষ নিয়েছি। তবুও আজকাল আমার মুখের উপর মিথ্যে কথা বলতে তোমার আর বাধে না। চাকরিতে অভিনয় করতে করতে ঘরে অভিনয় শুরু করে দিলে। তোর কিছু না, আমাকেও বলবি না? শরীরটা ভালো নেই শান্তাদি, ডাক্তার দেখা। যাবো না, আজই ছুটির পর দেখিয়ে নিবি। বসুন। ভয়ের কিছু নেই, তবে সাবধানতার প্রয়োজন আছে। শুনছো? এই অনেক বেলা হয়ে গেছে, উঠো। কি তুমি কেন? কোথায়? আজ আমি তোমার জন্য চা করে নিয়ে এলাম। অভিনয়? অনেক রাত অব্দি লিখেছ, তাড়াতাড়ি চান টান সেরে নাও। আজ তুমি আমি একসঙ্গে খাবো। কোনো দরকার নেই, তুমি খেয়ে অফিস চলে যাও। আমাকে রোজ মা যেমন দেয় তেমনি দেবে। আজকের দিনটা আমার কথা রাখো মলয়। কেন? পুরুষ মানুষকে ভোলাবার আরো কত রকম কায়দা শিখেছো, সেগুলো দেখাবে বলে? যা খুশি তাই বলো, শুধু আমার কথা রাখো মলয়। থাক, সাত সকালে সব ন্যাকামো আমার ভাল লাগছে। অসম্ভব, এভাবে কাজ ভাগ করা আমার পক্ষে সম্ভব নয়। আজের ছেলে শরীর খারাপ, কাল ওর স্বামীর সঙ্গে ঝগড়া। এটা কি বাড়ি পেয়েছেন? আমি তো অন্যদিন আপত্তি করি না,
আজ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ তাই বলছিলাম যদি দেখছিস না। কিছু বলছেন আপনারা? না ম্যাডাম। আপনি রেডি যেতে পারবেন না? আপনার বাড়িতেও? না ম্যাডাম, আমার বাড়ি ফিরবার কোনো তাড়া নেই। তাহলে আসুন আমার সঙ্গে। এই রে, 1টা বেজে গেছে। খেতে দাও মা, বেরোতে হবে। বৌমা সবই গুছিয়ে ঢেকে রেখে গেছে। হঠাৎ বৌমা কেন? আজ তো অন্ধকার থাকতে উঠে নিজে রান্না করেছে। সে কি? বৌমার ইচ্ছে ছিল তোর সঙ্গে একসঙ্গে বসে খেয়ে অফিসে যাবে, তা তুই এমন করে চলে গেলি। বৌমা তো কিছু না খেয়ে। তুমি যাও মা, আমি নিয়ে নিচ্ছি। আজ আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হলো। এরই মধ্যে তোমার কাছে আমি এত পুরনো হয়ে গেলাম। এত রাত হলো, কি হলো? কথা জবাব দিচ্ছ না কেন? আমি তো তোমার জীবনে পুরনো হয়ে গেছি, আমার খবরে তোমার কি দরকার? তোমার খবর রাখার জন্য আজকাল কি নতুন মানুষ পেয়েছো? জি মলয়, আমাকে এরকম ভাবতে পারলে তুমি? শোনো, থাক, তোমার ওই নোংরা কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আমাকে বুঝতে তুমি ভুল করছো চিত্রা। আজ সকালের ওই ব্যবহারের পরেও বলছো আমি ভুল করছি? সরি চিত্রা, আজকে তারিখটা আমি ভুলেই গিয়েছিলাম। আমাকে এই যে ভুলে গেছে, তারিখটা তো সে ভুলতেই পারে, কিন্তু তার জন্য আমার একটু দুঃখ হবে না যদি তুমি আমাকে আজকে রাতটা ডিস্টার্ব না করো। আজকে রাতটা যে বড় মধুর চিত্রা। তুমিও কি আমার মতো অভিনয় শুরু করলে নাকি? আমার অভিনয় যেমন তোমার ভালো লাগে না, তোমার অভিনয় আমার ভালো লাগবে আপনি কেমন করে? চিত্রা, আমাকে ভালো না লাগলে তো লেখার টেবিলে বসে এই রাতটা কাটিয়ে দাও। আজ তোমাকে আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। বেশ, এতই যখন একা থাকার ইচ্ছে তখন থাকো একা। আমার কাকু অসুস্থ, আজ তাকে দেখতে যেতেই হবে। যাবেন? কাজটা করতে তো বেশি সময় লাগবে না, সন্ধে হলে শুরু আর 1 ঘন্টার মধ্যেই শেষ। কিন্তু যদি আটকে যাই? এখানকার মেয়েদের মধ্যে আপনার রেকর্ডই সবচাইতে ভালো, তাই এই গুরুত্বপূর্ণ কাজটা ডিপার্টমেন্ট আপনাকে দিয়ে করাতে চায়। তৈরি হয়ে নিন, আর পোশাকটা পাল্টানোর সময় খেয়াল করে সিঁদুরটা মুছে নেবেন। এখন সবকিছু পরিষ্কার লাগছে তো মলয় বাবু? চোখটা ঝাপসা, কিন্তু মাথাটা পরিষ্কার লাগছে। জুটি, চলো। অত কি দেখছেন মশাই? এই অন্য জুটি
ভদ্রমহিলাদের গোপন রোজগারের এক বিচিত্র পথ। এখানেই বসা যাক। এই সেই জায়গা, এখানে একবার ছিনতাইকারীরা একটি যুবতীর গায়ে সমস্ত গয়না কেড়ে নিয়েছিল। শুধু তাই নয়, প্রেমিকের সামনে মেয়েটিকে করেছিল লাঞ্ছিত। ভাবতে পারেন? একজন যা, নকশা দিয়ে আয়। আমি যাচ্ছি। ইদানিংকালে ওই সমস্ত মানুষেরা ছিনতাইয়ের সঙ্গে শুরু করেছে আরো অনেক অসামাজিক কাজকর্ম। চোরাচালান করছে আফিম, চরস, গাঁজা, ব্রাউন সুগার। অথচ বহু চেষ্টা করেও এদের দৌরাত্ম্য কিছুতেই বন্ধ করা যায়নি। কাইন্ডলি দ্য সাইড একটু দেবেন। থ্যাংক ইউ। লোকটা আপনাকে দেখে চমকালো কেন? তুই ঠিক দেখেছিস? এই মেয়েটা চিলাখানা লোকে ধরেছিল। ও তাহলে মেয়ে পুলিশ। ওকে যাচ্ছে করে টাইট দাও। উনি এসছেন মাঠে বসে প্রেম করতে। প্রেম করতে এসছে না আমাদের ভান্ডা ফুটতে এসছে, বুঝবি কি করে? ওদিকে এক পাওয়া কবি না, আমি দেখছি। মনে করতে পারলেন মুখটা? না, ঠিক শিওর হতে পারছি না, তবে শ্রীলেখার তাদের কেউ নয় তো? সে কি? ওই দেখ, রেডি হও সবাই। দুদিক থেকে দুজনকে একসঙ্গে অ্যাটাক করবি। ওর সঙ্গে রিভলভার থাকতে পারে বস, খুব সাবধান। যা তোরা। ছাড়ো বলছি, ছাড়ো ওটা। ছাড়ো, ছাড়ো। বহুত ব্যস্ত হাতে। এটা কেন? এটা কেন? কার রাখছিস? পুলিশ? হ্যাঁ, চারদিকে পুলিশ ঘিরে রেখেছে। তার মানে তোমাকে নিঃশব্দ মারতে হবে। আমার হাত থেকে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আদর করে ধরুন এটাকে। আসুন চিত্রা দেবী, আমাদের লালবাজার হয়ে যেতে হবে। কাকার বাড়ি গিয়েছিলে? না। কেন? সময় হয়নি, কাল যাব। না, আজই যাবে। আজ আর কখন যাব? রাত হলো, শরীরটাও ক্লান্ত লাগছে। ক্লান্ত তো লাগবেই, শরীর ভাঙিয়ে রোজগার করছো। চিৎকার আমিও করতে পারি, চিৎকার করে বলতে পারি তোমার মতো নোংরা মেয়ের এই বাড়িতে জায়গা হবে না। আমি নোংরা? হ্যাঁ হ্যাঁ, নোংরা। আমি নিজের চোখে যা দেখেছি তা তো তুমি অস্বীকার করতে পারবে না। কি দেখেছো? তুমি একজন পয়সাওয়ালা লোকের সঙ্গে ট্যাক্সি থেকে নেমে ভিক্টোরিয়া অন্ধকার মাঠে যাওনি? এর পরেও তুমি বলতে চাও যে রাস্তায় দাঁড়ানো নোংরা মেয়েদের সঙ্গে তোমার কোনো তফাৎ আছে? কি বলছো তুমি? তুমি কি বলতে চাইছো? এগুলো তোমার অভিনয়?
অভিনয়? চমৎকার। তাহলে সুবীরের 10,000 টাকাও তুমি এইরকম অভিনয় করেই রোজগার করেছিলে? তুমি যত খুশি অভিনয় করতে পারো, অভিনয় করে 2 হাতে পয়সাও রোজগার করতে পারো, কিন্তু আমার একটা সামাজিক সম্মান আছে, সেটা আমি তোমার জন্য নষ্ট হতে দিতে পারি না। তাই তোমার মতো অভিনেত্রীর সঙ্গে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যেখানে খুশি সেখানে গিয়ে থাকতে পারো। তুমি একজন লেখক? এই তোমার মানুষ চেনার ক্ষমতা? বাহ বাহ বলা, বাহ। থাকো তুমি তোমার সামাজিক সম্মান নিয়ে। আমি সত্যি চলে যাচ্ছি। কে? দিদি। অনেকটা ভালো মা। এত রাতে এলি কেন? কাল সকালেই তো আসতে পারতিস। খবর পেয়েও দিদি আসবে না ভাবতে পারো? তা নয়, আমি ভাবছি এরপর ফিরবে কি করে। ফিরবে না, আজ রাতটা এখানেই থাকবে। আসছি। সে তো থাকতেই পারে, এইটাই তোর বাপের বাড়ি। মেয়েরা মাঝে মধ্যে এসে 2-10 দিন থাকেও, বাপ মা ভালোবেসে এটা ওটা খাওয়ায়। কিন্তু কিন্তু আমার এমন দুর্ভাগ্য, বড় দুঃখী এসব বলছি মা। নিজের অক্ষমতার কথা আর কার কাছে বলতে পারি বল? যা খুশি বলো, যত ইচ্ছে বলো মা। শুধু আমাকে একটু তোমার কাছে চুপ করে বসে থাকতে দাও কাকু। আমার ভীষণ কষ্ট হচ্ছে কাকু, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই দিদি, দেখ তো সম্পর্কে কত কি লিখেছে। রাতের ময়দানে মেয়ে পুলিশের দুঃসাহসিকতা। মহিলা সাব ইন্সপেক্টর চিত্রমিত্রের দুঃসাহসিকতায় ভিক্টোরিয়ার অন্ধকার মাঠ থেকে 5 জন দুর্বৃত্তকে তুলে আনেন লালবাজার লকআপে। তাদের মধ্যে 2 জন ছিলেন দাগি আসামি। চিত্রমিত্রের সহযোগী অফিসার বরুণ অধিকারীর সঙ্গে প্রেমিক প্রেমিকার অভিনয় করে তারা ওই অন্ধকার মাঠে ঢোকেন সন্ধ্যার একটু পরেই। কি বলছিস দিদি? আরে ছাত্রদের সবাইকে এত আনন্দ দিল, তাজে আমাকে কত কষ্ট দিচ্ছে আমি বলতে পারবো না। আমি মনেদের কাছে যাব। আমার উপর যার সমস্ত বিশ্বাস হারিয়ে গেছে, তার কাছে কি আমি তোকে ছোট হতে দেব না? তাহলে তুই এখন কি করবি? রেজিগনেশন? হ্যাঁ ম্যাডাম। চিত্রা, পাগলামো করিস না। পাগলামো নয়, যে চাকরি আমার আর ওর মধ্যে পাঁচিল তুলে দাঁড়িয়েছে, সে চাকরি করা। কিন্তু সে চাকরিতে আপনার গুরুত্বটা একবার ভাবুন। ডিপার্টমেন্ট আপনাকে পুরস্কার দেওয়ার কথা ভাবছে। সব হারিয়ে পুরস্কারের লোভে চাকরি করতে পারবো না ম্যাডাম। আপনি আমাকে ক্ষমা করবেন। চিত্রা, ওর চিঠিটা আপনি আমাকে দিন, যেভাবেই হোক আমি ওকে ফিরিয়ে আনবো। প্লিজ আপনি তাই করুন। ওর মতো মেয়েকে আমাদের খুব দরকার। ওকে ওকে আপনি ফিরিয়ে আনুন, ওকে ফিরিয়ে আনুন। কি হতে পারে?
চলুন তোমার সঙ্গে, চলুন। হ্যাঁ, ঘুষ নিয়ে আমি অনেকদিন অনেক কথাই বলেছি, কারণ ঘুষ নেওয়াকে আমি ঘেন্না করি। আমি করি না, তাই আমি ঘুষ নিই, অহরহ নিই। কারণ আমি মনে করি যারা ঘুষ দেয় কাজ বাগাবার জন্য দেয়, তাতে তারা উপকৃত হয়। আমি ঘুষ নিই কারণ এই দুর্বলের বাজারে আমার কিছু বাড়তি টাকা হয়। তবে চিত্রা দেবী আপনারই মতো ঘুষ নেওয়াকে ঘেন্না করে। ঘেন্না করে? হ্যাঁ, আর আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনার পাবলিশার বন্ধু রায়চরণ মল্লিক ভাড়াটা তোলার জন্য যে ঘুষ দিয়েছিল, চিত্রা সেটাই জানতো না। ভাগ নিয়ে এত দূরে বলেন কি? ঘুষ নিয়ে বিনয় বাবুর মতো আর্থিক স্বাচ্ছন্দ্য যদিও চাইতো, তাহলে আমার মামার দোকান থেকে ওকে ইনস্টলমেন্টে হাড় গড়াতে হতো না মলয়দা। আর সুবীরের চাকরির জন্য 10,000 টাকা জোগাড় করতে ধার করতে হতো না আমার আর বিনয় বাবুর কাছ থেকে। আরো অদ্ভুত কথা কি জানেন, ওই ধারের টাকাটা সে আমার ঘুষের টাকা থেকে নেয়নি, নিয়েছে ব্যাংকের সাদা টাকা থেকে। সবচাইতে দুঃখ কথা জানেন, আমার মতো মোটা মোটা পুলিশও আজ থেকে মাথায় করে রাখতে চায়। আপনার মতো বুদ্ধিমান লেখক তাকে চিনতেও পারবেন না। তবে আপনারা আমার একটা উপকার করেছেন। আমি এতদিন জানতাম আমি ঘুষ নিই তাতে দুপক্ষের উপকার হয়, তাই নিতাম। কিন্তু আজ জানলাম দ্বিতীয় পক্ষের পরও একটা তৃতীয় পক্ষ থাকে। আমার কাজ নিজেরই অজান্তে তাদের খুব ক্ষতি করে দিয়েছে। আজ থেকে বিনয় চ্যাটার্জি জীবনে আর কোনোদিন ঘুষ নেবে না। চলি। মলয়দা, আসি। দরজা খোল। দিদি, এই দিদি, কে রে? দিদি, আরে দরজাটা খুলবে তো। দিদি, এই দিদি। চিত্রা, না না চিত্রা, না। আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছিলে। তুমি ঠিকই বলেছিলে, লেখক হয়েও আমি মানুষ চিনতে পারিনি, স্বামী হয়ে নিজের স্ত্রীকে চিনতে পারিনি। এর চেয়ে বড় লজ্জা। আমাকে ক্ষমা করো চিত্রা। তোমার ভুলে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। চিত্রা, না, তোমার জন্য না, আমার জন্যও না। পারিনি, পারিনি শুধু যে আসছে তার কথা ভেবে। কথাটা তোমাকে কতবার বলার চেষ্টা করেছি, কোনো সুযোগই পাইনি। কি দারোগাদির চোখে জল? আমি আর তোমাদের দারোগাদি নই সুবীর। আছো এবং থাকবে, কারণ এটা আমার কাছে। এতদিন না বুঝতে পারলেও আজ আমি বুঝতে পারছি আমার জীবনে তোমার যতখানি প্রয়োজন, পুলিশ ডিপার্টমেন্টেরও তোমাকে ঠিক ততখানি প্রয়োজন। অসুর দমনে যেমন মা দুর্গার প্রয়োজন হয়েছিল, তেমনি অসভ্য দমনে আপনার স্ত্রীকে, চিত্রা দেবীকে, শুধু আপনার গৃহিণী রূপে নয়, অন্য রূপে, মানে নবরূপে আমরা চাই। তাই এই নবরূপা চিত্রা দেবীকে মেয়ে পুলিশ, মানে সোনার পাথর বাটি, সোনার বাটি হিসেবে দেখতে চাই। তাই ধরুন তো। না, তাহলে ছোটদের দিয়ে শুরু করা যায়। ও এই তো, তাহলে আমি খাই। এই তো
সত্যি কি? আমি হ্যাঁ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।